ঠিক আছে দেখো এক্সারসাইজ 7.2 এ 22 নম্বর যে ম্যাথটা দেখো এখানে প্রশ্নে দেয়া আছে একটা শর্ত দেয়া আছে এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমাদের যে প্রবলেমটা দিয়েছে বলো শর্তটা কি দেওয়া আছে কি sin alpha sin beta minus cos alpha cos beta plus 1 equal sin to 0 alpha and beta minus sin beta cos alpha cos beta cos beta plus 1 plus 1 is 1 equal to 0 plus 1 equal to 0 তাহলে তোমরা জানো যে cos cos sin sin এরকম cos এর একটা ফর্মুলা আছে মানে cos a minus b এর যে অরিজিনাল যে ফর্মুলা সেটা হচ্ছে cos a cos b মাইনাস এর জন্য এখানে প্লাস হয়ে যাবে প্লাস এর জন্য cos a cos b minus sin a sin b তার মানে আমরা এটাকে যদি ফর্মুলা ইউজ করতে চাই স্পষ্টত বোঝা যাচ্ছে যে আমাদের কি করতে হবে যে cos a cos b টার সামনে থাকতে হবে sin a sin b টা পরে থাকতে হবে তাই না cos এর সাথে প্লাস স্যার হবে কেন এটা একটু সামনে নিলে হ্যাঁ তাহলে এটা বিষয়টা হচ্ছে আমরা কাজ করতে পারি যদি সাইড চেঞ্জ করে ফেলি তাহলে হয়ে যাবে 1 লিখে দিলাম আর এটাকে সাইড চেঞ্জ করে দিলে মনে করো cos a cos b আর এখানে মাইনাস sin a sin b তাহলে আমরা এটা করতে পারি তাহলে প্রথমত আমাদের রেজাল্টে যাইতে হবে কিন্তু কটে তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি দেখো cos a cos b minus sin a sin b তাহলে এখানে ফর্মুলা কি cos a plus b তাহলে cos alpha plus beta is equal to 1 এখন গত ক্লাসে তোমাদের এরকম একটা প্রায় কাছাকাছি প্রমাণ দেখিয়েছিলাম যে এখানে রেজাল্টটা হচ্ছে তোমার কি 1 প্লাস আমি জাস্ট একটু লিখি রেজাল্টটা হচ্ছে 1 প্লাস cot alpha into cot beta is equal to 1 plus cot alpha tan beta সরি ও আচ্ছা এটা আমার কাছে 1 plus cot alpha tan beta equal to রেজাল্ট আনতে হবে কি এটা 0 এটা হচ্ছে 0 ওকে তাহলে এখন আমরা প্রথমেই তাহলে cot এবং tan মানে দুইটা দুই রকম আছে তার মানে sin cos cos sin এরকম মিক্সড থাকবে ঠিক আছে তাহলে আমরা এটাকে sin এ নেওয়ার জন্য স্কয়ার করে দেব উভয় পাশে স্কয়ার করে দিলাম পরে লাইনে যাই তাহলে cos স্কয়ার থিটা উভয় পাশে স্কয়ার করে দিই তাহলে এখন আমি sin এ যেতে পারি cos স্কয়ার থিটা করে কি লেখা যায় 1 - sin স্কয়ার থিটা অথবা এটাকে মাইনাস করে নিয়ে গেলাম তাহলে আমি লিখতে পারি কি 1 - cos স্কয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 লেখা যায় তাহলে 1 - cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 - cos স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারো তুমি sin স্কয়ার থিটা থিটা মানে তার মানে এখান থেকে লিখতে পারি কি sin স্কয়ার আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0 লেখা যায় ঠিক আছে তাহলে স্কয়ার যদি বলো স্যার ক্যামেরাটা একটু আগায় নেন ক্যামেরাটা স্যার রিমু ঢুকতে পারতেছে না স্যার রিমু কি সমস্যা স্যার ঢুকতে পারতেছে না ওয়েট এন্ড ক্যামেরাটা আগাইতে হলে টেবিলটা একটু পিছনে আমার আবার স্ট্যান্ডটা হয়ে গেছে নষ্ট দেখা যায় কি দেখা যাচ্ছে না এরকম বোর্ডটা কি ক্লিয়ার না তা ক্লিয়ারই কিন্তু একটু ছোট ছোট লাগতেছে ওই যে দূরে আছে তো দূরে থেকে তার জন্য দূরে থাকার কারণে একটু ছোট লাগতেছে রাইট তাহলে দুইজন আমার ওয়েটিং আছে এক মিনিট তোমাদের সাথে কি পিয়াস কি রেগুলার জয়েন করতো নাকি পিয়াস
জয়েন তো করার কথা, এটা প্রাইভেট পড়াই। পিএস আসে, রেগুলার আসে? না স্যার, রেগুলার আসে না। পিএস এর স্যার পুরো নাম আমাদের কি? কবে থেকে বন্ধ দিবেন? বন্ধ তোমরা কি দরকার বন্ধ? চালাতে থাকো, অসুবিধা কি? আরেকটা আর বলছিলাম, একটা ক্লাস অতিরিক্ত নিয়েছি পরীক্ষা, আরেকটা পরীক্ষা দেবো, কবে দেবা? আরেকটা পরীক্ষার টাইম দেওয়া আছে? স্যার আরেকটা পরীক্ষার টাইম দেবো, কবে দেবা? পরীক্ষা দিই। হ্যাঁ 7.6 শেষ করার পরে পরীক্ষা দেই। না, 7.6 পরে দেবা, 7.4 আর 7.5 একটা পরীক্ষা দেবা। সেটা এই যে আমি যে বারে পরে, এটা না, অন্য একটা দিনে। সেটা কোন দিন দেবো তোমরা নিজেরা এখনই বলো, তো বলে দাও। আজকে তো তোমার বুধবার, তাই না? হ্যাঁ মঙ্গলবারে। মঙ্গলবারে দিতে পারো, সমস্যা নাই, প্রশ্ন দিয়ে দিবো আমি। ঠিক আছে, তাহলে মঙ্গলবারে একটু দেরি হয়ে যায় না? এর আগে আর একটা দিতে পারবো না? এর আগে দিয়ে দাও। তোমাদের শনিবারে তো নর্মাল পড়া, তাই না? রবিবারে দিয়ে দাও। রবিবার আবার স্যার জুবাইর জয়েন করতে পারবো। অন্য টাইমে দেই, পরীক্ষা দেবো তো অন্য টাইমে দেবো, সমস্যা কি? স্যার রাত্রে নিয়েন। রাতে, পরীক্ষা রাতেই দিয়ে দাও। কয়টায়? 9:30টায়? জি স্যার। তাহলে 9:30টায় দিবা, রবিবারে 9:30টায়, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে সেটা হচ্ছে 7.4 আর 7.5 এর উপরে পরীক্ষা দিব, হ্যাঁ, মনে রাখবো। তাহলে এবার এখানে আসো, আমরা এই পর্যন্ত করে দিই। এখন কি দেখা যায় একটু নাকি? স্যার শেষের থেকে স্যার যে 1 মাইনাস cos স্কয়ার এর লাইনটা কিভাবে আসলো স্যার? cos স্কয়ার cos স্কয়ারটা এই পাশে মাইনাস করে নিয়ে গেছি, হ্যাঁ, জি তারপরে স্যার। 1 মাইনাস cos স্কয়ার থিটা sin দিস sin থিটা, রাইট? এখন এই যে sin a প্লাস b ফর্মুলা আছে, sin a cos b প্লাস cos a sin b ইকুয়াল টু 0 থাকতেছে। কি আমার প্রমাণ করতে হবে? একটা 1 আনতে হবে। তাহলে 1 যদি আনতে চাই আর cot আলফা আনতে হবে, তার মানে কি sin আলফা cos বিটা দিয়ে ভাগ করে দেবা। উভয় পাশে sin আলফা cos বিটা দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে cos আলফা, মানে আমি যদি ভাগ করি sin আলফা cos বিটা দিয়া, তাহলে sin cos আলফা ডিভাইডেড বাই sin আলফা, এটা হয়ে যাবে cot আলফা, আর sin বিটা ডিভাইডেড বাই cos বিটা হয়ে যাবে tan বিটা ইকুয়াল টু 0। এইটা প্রমাণিত প্রমাণ। বুঝতে পেরেছো? দেখো তো, কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে আমরা ভাগ করেছি কত দিয়া? sin আলফা cos বিটা দিয়ে ভাগ করেছি। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা 7.5 এ চলে যাই এবার ডাইরেক্টলি। 7.5 এ চলে আসছি। নতুন, সরি, 7.5 তো শেষ করলাম, 7.6 এ। আমরা 1 নাম্বার দিয়ে শুরু করে একেবারে সহজ অঙ্ক, এই চ্যাপ্টার গুলা সবগুলো একই টাইপ, একটা দুইটা করে দিলে তোমরা নিজেরাই পারবা, হোমওয়ার্ক দিয়ে দিব। 7.6 1 নম্বর অঙ্কটা একেবারে সোজা, শুধু cot a plus b ফর্মুলা জানলেই হবে। cot a plus b ফর্মুলা জানা আছে তোমাদের? cot a plus b, cot a cot b minus 1 by cot b plus cot a। রাইট? তাহলে ফর্মুলা যেটা বলেছো, cot a cot b minus 1 divided by cot b plus cot a, এটা হচ্ছে cot a plus b এর ফর্মুলা। হ্যাঁ, তাহলে এখানে দেখো, প্রথমত 1 নম্বর যে অঙ্কটা আছে, এখানে দেওয়া আছে কি, শর্তটা হচ্ছে উপরে দেওয়া আছে a plus b plus c is equal to pi, এটা শর্ত দেওয়া আছে, ঠিক আছে? a plus b plus c equal to pi দেওয়া আছে কিন্তু প্রশ্নে। বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা যে কোনো একটা রেখে ওই পাশে সরাই দিব। তাহলে প্রমাণটা কি? ডান পাশে যেটা আছে কি তোমার cot b cot, যে কোনো একটা রেখে দিলাম, মনে ধরো a plus b আমি রেখে দিলাম।
আর পাই মাইনাস সি নিয়ে নিলাম। এখন যেহেতু কট আনতে হবে উভয় পাশে কট এক্সট্রা আমরা যুক্ত করে দিলাম, কট পাই মাইনাস সি। তাহলে এখন এই যে ফর্মুলাটা বলেছিলাম কট এ প্লাস বি, ডাইরেক্ট আমরা বাম পাশে ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিব, কট এ প্লাস বি যেটা বলেছে কট এ cot b minus 1 divided by cot b plus cot a। আর এটাকে চতুর্ভাগে যদি ভাঙো 180 মাইনাস থিটা কোন চতুর্ভাগে যায় এটা বলো তো? 180 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে থাকে? কিও 2 নাম্বার চতুর্ভাগে সাইনের cot, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস করছি। এখন জাস্ট আর গ্রহণ করে দিবা, cot a cot b minus 1 সমান মাইনাস cot c দ্বারা এটাকে গুণ করো, তাহলে মাইনাস cot c দ্বারা আমরা এটাকে যদি গুণ করে দিই তাহলে এখানে মাইনাস cot c দ্বারা গুণ করবা, তাহলে মাইনাস cot c cot b মানে মাইনাস cot b cot c, আবার মাইনাস cot c দ্বারা এটাকে গুণ করলে মাইনাস cot c cot a। তাহলে মাইনাস গুলো এই পাশে বাম পাশে যদি আসো প্লাস হয়ে যাবে, তাহলে আগে থেকে আছে cot a cot b আর এই মাইনাসটাকে ওই পাশে প্লাস 1 করে দিবা, আর এটাকে নিয়ে আসবা cot b cot c plus cot c cot a equal to 1 প্রমাণিত। বুঝতে পেরেছ? ঠিক আছে? জি স্যার। এরপরে হচ্ছে এই 2 নাম্বারটা একই রকম তোমরা নিজেরা করবা, 10 যেহেতু আছে উভয় পাশে 10 নিয়ে কাজ করবা তাহলে হয়ে যাবে। আর যেহেতু 3 আছে 3a 3b 3c, তাহলে এখানে প্রথমে তো a + b + c = পাই দেয়া আছে, আগে 3 দ্বারা গুণ করে দেবা, 3a 3b 3c = 3 পাই, তারপরে যে কোনো একটাকে ডান পাশে সরায় উভয় পাশে 10 নিয়ে নিবা, পারবা না? জি স্যার। ঠিক আছে, আমি 3 নাম্বার থেকে শুরু করি। 3 আগে এখানে প্রথমত শর্তগুলো আগের মতোই সেম দেয়া আছে, a + b + c = 5। এখন এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, যে কোনো একটা, হ্যাঁ, যে sin 2a sin 2b আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। দেখেন লেফট হ্যান্ড সাইডে আছে sin 2a minus sin 2b plus sin 2c, এইটা আমার হাতে আছে। এইটা সমান প্রমাণ করতে হবে যে 4 cos a sin b cos c মিক্সিং আছে এবং প্রত্যেকটা কোণগুলো কি নরমাল, এই 2a 2b নাই, a b c এর মাধ্যমে আছে। ওকে, তাহলে আমরা স্বাভাবিক ভাবে এখান থেকে এইটুকু কি ফর্মুলা পড়ে বলো তো? sin c - sin b, নরমাল যে ফর্মুলা sin c - sin d সবাই জানো, বলো sin c - sin d সমান কি? 2 cos c plus d by 2 sin c minus d by 2। রাইট, এটা বললা 2 cos যেহেতু মাইনাস cos c plus 2a plus 2b by 2, তারপরে যেটা বললা sin 2a minus 2b by 2, আর এটা আপাতত যা আছে সেটা রেখে দিলাম। তো এখন এখানে 2 থাকলো cos, খেয়াল করো 2 যদি কমন নাও তাহলে 2 * a plus b by 2, 2 কাটা যায়, তাহলে থাকবে কি a plus b। একইভাবে এখানে থাকবে sin a minus b। ওকে, আপাতত এখানে আমরা যেহেতু প্রত্যেকটা কোণ a b c তে চলে গেছে, আমি ইচ্ছা করলে এখানে sin 2a এখন এই সূত্র লিখে দিতে পারি, sin 2a ফর্মুলা যেটা 2 sin a cos a, তাহলে এটার পরিবর্তে লিখতে পারো 2 sin c cos c। বুঝতে পেরেছো? দেখো তো এবার উপরে শর্ত দেওয়া আছে a + b + c = পাই, তাহলে আমি a + b সমান কি লিখতে পারি? পাই মাইনাস c। তাহলে 2 cos a + b এর পরিবর্তে লিখতে পারো পাই মাইনাস c, আর বাকিগুলো যা আছে তাই। ওকে, তো এখন এটাকে চতুর্ভাগে যদি ভাঙবো পাই মাইনাস c মানে কি দ্বিতীয় চতুর্ভাগে সাইনের পর, তাহলে আছে cos, তাহলে মাইনাস হয়ে যাবে -2 থিটা হচ্ছে এখানে c -2 cos c, আর বাকিগুলো যেমন ছিল।
ওকে, তারপরে দেখো এবার এখান থেকে cos c, এখানে 2 cos c আছে, তাহলে দুইটা কমন যাবে, 2 cos c এবং 2 cos c কমন যায়। পাশাপাশি sin এর ক্ষেত্রে তুমি জানো sin a minus b টা মাইনাস থাকলে সুবিধা, তার মানে কি আমরা প্লাস 2 cos c কমন নেব। 2 cos c যদি কমন নিয়ে নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা প্লাস এটা আগে লিখবো, তাহলে এখানে থাকবে sin c, আর এখানে মাইনাস 2 cos c চলে গেলে থাকবে কি sin a minus b। এই পর্যন্ত সবাই দেখো ক্লিয়ার কিনা? ঠিক আছে? জি স্যার। এবার স্যার শেষের লাইনের আগের লাইনটা একটু বলেন। হ্যাঁ বলো। শেষের লাইনের আগের লাইন। শেষের লাইনের আগের লাইন না, এই জায়গা, ঠিক আছে। না স্যার, স্যার যে cos a plus b স্যার ওই নিচের থেকে বুঝান স্যার। প্রশ্নে দেয়া আছে a plus b plus c equal to পাই, তাহলে আমরা এখান থেকে সহজে লিখতে পারি a plus b সমান পাই মাইনাস c। আমরা এটাই করেছি, a plus b এর জায়গায় পাই মাইনাস c বসিয়েছি, আর বাকি যা ছিল তাই। আর এখন এটাকে যদি চতুর্ভাগে ভাঙবো তাহলে পাই মাইনাস থিটা কোন চতুর্ভাগে থাকে? দ্বিতীয় চতুর্ভাগে। 2 নাম্বার চতুর্ভাগে, সাইনের ঘর কিন্তু আছে cos, এই কারণে মাইনাস হয়ে যায়। মাইনাস cos যেহেতু 180 মানে কি 290 জোর গুণিত cos cosই থাকবে, cos cosই থাকবে, লাস্টে যে থিটাটা আছে মানে c আছে সেটা, আর বাকিগুলো তো যেমন ছিল। এইটা তাহলে এই লাইনে প্রবলেম বলেছিল, তাহলে এই লাইনে কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, রাইট? জি স্যার, সমস্যা নেই। এবার আসো, এইখানে আছে c আর এই জায়গায় আছে a minus b, শর্তে দেওয়া আছে a plus b plus c equal to পাই। আমি আগে যেটা করেছিলাম a plus b এর পরিবর্তে বসিয়েছিলাম পাই মাইনাস c, এখন আছে a minus b। এখান থেকে কি কোনোভাবে a minus b এর মান বের করা সম্ভব হবে? কোনোভাবেই সম্ভব হবে না, যেহেতু আমি a minus b কে চেঞ্জ করতে পারতেছি না। আবার এই জায়গায় আছে c, তাহলে আমরা একটা কাজ করতে পারি, c এর পরিবর্তে c টাকে আমরা এই পাশে রেখে আর a plus b কে ওই পাশে মাইনাস করে নিয়ে যেতে পারি। তার মানে কি আমরা c এর পরিবর্তে কি লিখতে পারি? আমার শর্তে দেয়া আছে কি a plus b plus c equal to পাই, c এর পরিবর্তে পাই মাইনাস a মাইনাস b। তার মানে আমি এখান থেকে c c সমান লিখতে পারি পাই মাইনাস a plus b, ব্র্যাকেটে রেখে দিই, লেখা যাবে না? জি স্যার। তার মানে দেখো এখানে আমরা এই c টা প্রত্যেকটা জায়গায় পরের অঙ্কগুলো একই কাজ। এরকম প্রথমে দেখবে a plus b কে তুমি পরিবর্তন করবে, এর পরবর্তীতে দেখবে এরকম একটা c থাকবে আর একটা মাইনাস b থাকবে, তখন a মাইনাস b কে পরিবর্তন করার সুযোগ থাকবে না, তখন আমরা c কে a এবং b তে যাওয়া যাবে কিভাবে পাই মাইনাস a plus b, এভাবে লিখলে দেখো সহজ হয়ে যাবে। ওকে, তার মানে এখানে যেটা লিখতে হচ্ছে sin c এর পরিবর্তে যেটা বললাম পাই মাইনাস a plus b, তাহলে এটা বসাইলাম c এর পরিবর্তে। ওকে, তারপরে লাস্টে এটা যা আছে তাই sin a minus b, এটাকে কোনো চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে আমরা যেহেতু এখানে টার্ম ব্র্যাকেট দিয়েছি পুরোটা একসাথে টার্ম ব্র্যাকেট, আর এটা হচ্ছে শর্ত থেকে আমরা নিয়ে আসছি। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপরে দেখো এখন এখানে প্রথমে আছে 2 cos c আমরা থাকবে, এর পরবর্তীতে দেখো এখানে আমি যদি চতুর্ভাগে ভাঙি sin আছে পাই মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘর, তাহলে চিহ্ন যা আছে তাই। আবার 180 কি 290, তাহলে এটা জোড় গণিত, তাহলে এটাও sin sin এটা কোনো পরিবর্তন হবে না। তার মানে এটাকে চতুর্ভাগে ভাঙলে টোটাল রেজাল্টটা কি পাচ্ছি? এটাকে চতুর্ভাগে ভাঙলে এতগুলো যে কথা বললাম, এরপরে রেজাল্টটা কি আসতেছে বলো? এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকতেছে সাইনে করে, শুধুমাত্র sin a plus b, আর লাস্টে আছে মাইনাস sin a minus b, এই হচ্ছে অবস্থা। তাহলে এখন দেখো sin a plus b minus sin a minus b, এটা খুব সহজ একটা ফর্মুলা, তোমরা জানো। বলো তো sin a plus b minus sin a minus b ফর্মুলা কি? 2 cos a sin b। 2 cos a sin b, তার মানে আমরা
টোটাল পাচ্ছি 2 আর 2 গুণ করলে হয় 4। যে রেজাল্টটা আছে দেখো বইয়ের সাথে মিলাই নাও, মিলে গেছে। তাহলে প্রথম এ বি সি সাজাই লিখবা। তাহলে এ হচ্ছে cos a, আর বি হচ্ছে sin b, আর সি হচ্ছে cos c ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছো? জি স্যার। এখন প্রত্যেকটা অঙ্ক একই রকম সেম, একই ভাবে কন্টিনিউ করবা, দেখো মিলে যাবে। তাহলে আমরা 3 নম্বর করেছি, 4 এবং 5 থেকে আমি একটা করব, তোমাদের চাহিদা মতো বলো 4 এবং 5 থেকে কোন ম্যাথটা করব, তোমরা নিজেরা যেটা বলবা আমি সেটা করব। একই রকম 4 5 একেবারে হুবহু সেম। আমি কোনটা করব তোমরা নিজেরা বলো 4 5 থেকে। দ্রুত বলো। 5 এর 1 নম্বরটা। 5 এর 1 5 ঠিক এর 1 আছে। নম্বরটা। ওকে, তাহলে 5 এর 1 তুলি আমরা, এটা মুছে দিলাম। 5 এর 1 এর জন্য শর্ত কিন্তু এই যে উপরে দেওয়া আছে a + b + c = পাই। a + b + c = পাই, এটা 1 থেকে 10 এর জন্য কমন শর্ত। ওকে, তার মানে আমরা 5 এর 1 নাম্বার যেটা বললাম, প্রথমত দেওয়া আছে এটা আছে, হ্যাঁ এটা না লিখলেও হইতো, তারপর আমি লিখে দিচ্ছি। দেওয়া আছে a + b + c = পাই, এটা শর্ত দেওয়া আছে। ওকে, এবার লেফট হ্যান্ড সাইড আমরা লিখব। লেফট হ্যান্ড সাইড sin a plus sin b minus sin c, sin a plus sin b minus sin c plus sin b minus sin c। কোনো প্রবলেম নাই, আগেরটা ছিল 2a 2b 2c, যে কারণে রেজাল্টের মধ্যে আসছিল কি cos a cos b মানে a b c আসছিল রেজাল্টে, cos a cos b বা sin c এরকম। এখন আছে হচ্ছে 2 এর পরিবর্তে a b c, তাহলে রেজাল্টের মধ্যে আসবে কি a/2 b/2 c/2। বুঝতে পেরেছো? সাইন কোস সাথে থাকবে। কথা বুঝতে পেরেছো? ওকে, জি স্যার। তুমি সামনে আমরা এগিয়ে যাই। তাহলে প্রথমত এখানে আমরা যেটা করতে পারি sin c এইটুকু করতে, sin c + sin d আগের মতোই। আগে ছিল এখানে sin c - sin d, মানে sin 2a ছিল আর মাইনাস sin 2b ছিল, তখন লিখেছিলাম sin c - sin d। এখন যেহেতু প্লাস আছে তাহলে sin c + sin d, হ্যাঁ নরমাল যে ফর্মুলা 2 sin, ফর্মুলা যেটা বলে 2 sin c + d/2 ইনটু cos c মানে a, c - d/2, এটা হয়ে গেল। আর যেহেতু প্রত্যেকটা কোণ a/2 b/2 হয়ে গিয়েছে, তাহলে এইটাকে একটা কাজ করতে হবে, sin 2 * c/2 লিখবে, একটু ভাঙিয়ে লিখবা যাতে আমরা পরবর্তীতে ফর্মুলা লিখতে পারি, sin 2 এর ফর্মুলা লিখতে পারি। ওকে, এটা করে যাই। তাহলে এই জায়গায় আসো, এখন শর্তে দেয়া আছে আগের মতো a + b + c দেয়া আছে পাই, তাহলে এখান থেকে আমরা a + b এর পরিবর্তে বসাতে পারি কি পাই - c। দেখো যেহেতু আমি এখানে একটু লিখে দেই, যেহেতু a + b + c = পাই, তার মানে তুমি লিখতে পারো a + b = পাই - c। তাহলে আমি যদি সবগুলাকে 2 দিয়ে ভাগ করে দিই, a + b/2 সমান কি হবে পাই/2 - c/2, লেখা যাবে না? তার মানে এখানে a + b/2 এর পরিবর্তে তুমি লিখতে পারবা কি পাই/2 - c/2। কথা বুঝতে পেরেছো? আর বাকিগুলো এটা আপাতত যা আছে তাই, cos a - b/2, আর এটাকে sin 2 এর ফর্মুলা লিখে দিবা। sin 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin a cos a, 2 sin a হচ্ছে c/2, cos a হচ্ছে c/2। বুঝতে পেরেছো? ক্লিয়ার কিনা দেখো। বিষয় ক্লিয়ার কিনা? জি স্যার। একটু কোনো ঝামেলা থাকলে বলো, কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গায় q sin 90 - থিটা, প্রথম চতুর্ভাগ অল পজিটিভ, আর 90 থাকার কারণে sin হয়ে যাবে cos, তাহলে cos c/2, রাইট? ঠিক আছে, কি বলো? আর বাকিগুলো যা আছে তাই। আর এখানে আছে -2 sin c/2
cos c বাই 2। এটা পাশেরটা মুছে দিই বা লিখে রেখে দিব। ওকে, এবার দেখো দুইটা থেকে কমন যায় 2, একই সিস্টেম কি আগেরটার মতই, তাহলে 2 cos c বাই 2 কমন যাচ্ছে। হ্যাঁ, তাহলে কমন গেলে পরে প্রথমে থাকতেছে cos a মাইনাস b বাই 2, আর লাস্টে থাকতেছে 2 cos c বাই 2 চলে গেলে থাকবে কি sin c বাই 2। তাহলে আগের মতই দেখো, এই জায়গায় a মাইনাস b বাই 2 আর এই জায়গায় c বাই 2। আমরা আগে বলেছিলাম a মাইনাস b এর পরিবর্তে কোনো কিছু বসানোর সুযোগ নাই। আমরা কি করব এখন, c এর পরিবর্তে মান বসাবো। তাহলে দেখো বিষয়টা কি হচ্ছে, এই জায়গায় 2 cos c বাই 2 আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই cos, এগুলো একটু ভেঙে দিয়ে দিই a বাই 2 আলাদা আলাদা করে লিখি, a বাই 2 মাইনাস b বাই 2, মানে এটা যেমন ছিল রেখে দিই, আর মাইনাস sin, এই জায়গায় c বাই 2 আছে। তাহলে আমরা প্রথমত a প্লাস b প্লাস c যদি পাই হয় তাহলে c সমান কি লিখবা, পাই মাইনাস a প্লাস b, ঠিক না? c সমান কি লিখবা, পাই মাইনাস a প্লাস b। তাহলে c বাই 2 কত হবে, পাই বাই 2 মাইনাস, সবাইকে 2 দিয়ে ভাগ করে দিবা, পাই বাই 2 মাইনাস a বাই 2 প্লাস b বাই 2। কথা ঠিক আছে কিনা বলো তো দেখি? জি স্যার। তার মানে আমরা এই c বাই 2 এর পরিবর্তে বসাইতে পারতেছি পাই বাই 2 মাইনাস a বাই 2 প্লাস b বাই 2। তাহলে এটা হচ্ছে এটার সেকেন্ড ব্র্যাকেট, আর শুরুতে যেটা থার্ড ব্র্যাকেট ছিল তার প্লাস। বিষয়টা ক্লিয়ার হও? প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকমই, একটু একটু চেঞ্জ। ওকে, তো এখানে থাকতেছে 2 cos c বাই 2, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা যা আছে তাই, cos a বাই 2 মাইনাস b বাই 2 লিখলাম। এবার এটা চতুর্ভাগে হিসাব করি, সাইন আছে 90 মাইনাস থিটা, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে চিহ্ন যা আছে তাই, মাইনাস আছে মাইনাসই থাকবে, আর এখানে 90 থাকার কারণে সাইন হয়ে যাবে cos। তাহলে cos লাস্টে যে থিটা, থিটা বলতে a বাই 2 প্লাস b বাই 2, a বাই 2 প্লাস b বাই 2। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে তারপরে এটা ক্লোজ। তারপরে ফাইনালি প্রথমে আছে 2 cos c বাই 2 ইনটু, এইবার দেখো a বাই 2 কে তুমি যদি a বলি আর b বাই 2 কে তোমরা যদি b বলো, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। পুরো ফর্মুলা আছে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, 2 sin a cos 2 sin a sin b, 2 sin a sin b। ফর্মুলা হচ্ছে 2 sin a sin b, তার মানে ইনটু 2 sin a, আমরা কাকে ধরেছি, a বাই 2 কে, 2 sin a আবার sin b, b হচ্ছে b বাই 2। তারপরে ফাইনালি যেটা পাচ্ছ 2 আর 2 গুণ করলে হয় 4, a b c সাজায় লিখবে, তাহলে sin a বাই 2 sin b বাই 2 cos c বাই 2। মানে প্রথমে থাকতেছে sin a বাই 2, পরে থাকতেছে sin b বাই 2, আর c টা হচ্ছে cos c বাই 2 সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। ওকে, জি স্যার। বুঝতে পেরেছো? টাইম মনে হয় শেষ করে দেন, তোমরা কি আবার জয়েন করবা? স্যার বাড়ির কাজ দিয়ে দেন স্যার। না আর আবার একটু জয়েন, কয় মিনিট আছে দেখো তো, আর অল্প আর একটা কথা বলে দিলে অনেক অঙ্ক পারবো আর কি। ওকে, কত 35 মিনিট মিনিট আছে? হয়েছে স্যার, 35 মিনিট হয়েছে। 25.5 সেকেন্ড। 35 মিনিট। ও যে 35 মিনিট, তাহলে আরো 5 মিনিট আছে। ওকে, তাহলে তো মনে অনেক সময় আছে। তাহলে আমরা এবার 6 নাম্বার অঙ্কে যাই। 6, 7, 8, 9 সবগুলো সেম, আমি একটা করে দিচ্ছি আর কি, ঠিক আছে? আমি 6 নাম্বারটা স্টার্ট করে দিচ্ছি। তোমাদের কাজ হবে 10 পর্যন্ত হোমওয়ার্ক করবা। আগে বলে দিচ্ছি 1 থেকে 10 পর্যন্ত হোমওয়ার্ক করবা। আমি 7 নাম্বারটা করে দিচ্ছি, 6 বা 7 করে দিচ্ছি। ওকে, কোনটা করবো, 6 নাম্বার করবো না 7 না 8 না 9 বলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা করলেই হয়ে যাও। ওকে, 6 নাম্বারটাই করো। তাহলে লেফট হ্যান্ড সাইড
sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। তাহলে দেখো আমরা sin স্কয়ার বা cos স্কয়ার এই জাতীয় যদি কোনো কিছু থাকে আমরা স্পষ্টত জানি সামনে একটা হাফ দিয়া 2 লাগাই দেই, তাই না? যাতে ফর্মুলা লিখতে পারি। তাহলে এখানে 2 sin স্কয়ার a মাইনাস 2 sin স্কয়ার b। আমরা এখানে বলেছিলাম যে একটু আগে অঙ্কগুলো দেখো, শেষের অংশটাকে আমরা ঠিক রাখি, এটাকে আমরা কোনো ফর্মুলা নিব না, এটা কমন নিতে হবে, পরে দেখবে এটা অটোমেটিক্যালি কমন চলে যাবে। ঠিক আছে, আমরা ওইটাকে একটাকে আলাদা রেখে দিব, বাকি দুইটাকে ফর্মুলা নিয়ে তারপর এখানে আমরা কাজ করে যাব। ওকে, তাহলে দেখো এখানে যে 6 নম্বর যেটা ছিল, ওকে, তাহলে 2 sin স্কয়ার a ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2a। একইভাবে 2 sin স্কয়ার b এটা হবে 1 মাইনাস cos 2b, যেহেতু সামনে একটা মাইনাস আছে তাহলে -1 আর ফর্মুলার মাইনাস আর এই মাইনাস মাইনাস এর সাথে প্লাস cos 2b। দেখো তো কোনো সমস্যা আছে কিনা, ওইটা যা আছে তাই। এখন এখানে +1 আর -1 কাটা যায়, +1 আর -1 কাটা যায়, তার মানে থাকতেছে তোমার কি এটা প্লাসেরটা আগে থাকবে cos 2b মাইনাস cos 2a, আর লাস্টে যা আছে তাই। এরপরে দেখো এখানে ফর্মুলা আমরা সূত্র বলে যাই যেটা cos c মাইনাস cos d, আগের মতই। হ্যাঁ, ফর্মুলাগুলো জাস্ট একটু ভিন্ন ভিন্ন। cos c মাইনাস cos d ফর্মুলা বলে 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই d হচ্ছে 2a মাইনাস c হচ্ছে 2b ডিভাইডেড বাই 2, লাস্টে হচ্ছে প্লাস, এটা যা ছিল তাই। এবার দেখো এখানে 2 আর 2 কাটা যায়, তার মানে এখন এখানে sin আমি যদি 2 কমন নিয়ে একবারে কেটে দিই তাহলে থাকে কি a প্লাস b। আমরা জানি শর্তে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, তাহলে একবারে লিখে দিলাম a প্লাস b যদি পাই হয় তাহলে a প্লাস b হবে পাই মাইনাস c। a প্লাস b সমান কি লেখা যাবে পাই মাইনাস c, তাহলে একবারে লিখে দিলাম এখানে sin এটা হবে পাই মাইনাস c, আর এখানে হবে sin a মাইনাস b। a মাইনাস b কে কোনো পরিবর্তন করার সুযোগ নাই, আর লাস্টে আপাতত sin স্কয়ার c থাকবে। ওকে, তাহলে এইটাকে চতুর্ভাগে যদি ভাঙো sin পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে sin এর কথা, তাহলে শুধুমাত্র হবে sin c। একটা লাইন যদি শর্ট করে ফেলি, এখান থেকে sin c পেয়েছি আর এখানে sin c যদি আমি কমন নিয়ে নেই তাহলে কমন নিয়ে গেলে এখানে থাকবে sin a মাইনাস b, আর এখান থেকে sin স্কয়ার c থেকে একটা sin c কমন গেলে হবে sin c। বুঝছো কিনা, একটা লাইন শর্ট করে ফেলছি। তাহলে এখন a মাইনাস b কে পরিবর্তন করার কোনো সুযোগ নাই, বাট এই c কে আমরা পরিবর্তন করে প্রত্যেকটা অঙ্কে যে কাজটা করেছিলাম, তাহলে এখানে কি c এর পরিবর্তে কি লিখেছিলাম পাই মাইনাস a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছো? দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? জি স্যার। আরেকবার একটু বলেন স্যার। তাহলে প্রথমত এখানে আছে a মাইনাস b আর এখানে c, আমরা জানি a মাইনাস b কে পরিবর্তন করার সুযোগ নাই, a মাইনাস b কে ঠিক রেখে দিলাম, কিন্তু c এর পরিবর্তে কি লেখা যাবে a প্লাস b প্লাস c যদি পাই হয় c হবে পাই মাইনাস a প্লাস b, এই c এর মানটা বসাই দিই আর কিছুই না। ওকে, তাহলে এখন এখানে এটাকে চতুর্ভাগে ভাঙবা, প্রথমটা যা আছে তাই আপাতত প্রথমটা